15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অগ্রগতি প্রতিবেদন দেওয়া হবে 7 দিনের মধ্যে। বৃহস্পতিবার গণহত্যার অভিযোগে আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী এসব জানিয়েছেন। এছাড়া ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি গুলিতে নিহত শিশুদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। এদিকে মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে র্যাবের গুলিতে শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সাইফুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে নিহত সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত শুরু করেছে। আজ সিয়ামের বাবার আইনজীবী গাজী তামিম বিষয়টি জানিয়েছেন। এক সপ্তাহ পর তদন্তের অগ্রগতি জানানো হবে বলেও জানান তিনি। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। আমি ওনাদের সাথে কথা বলেছি। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই মামলায় অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাল মামুন, র্যাবের সাবেক ডিজি মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। এদিকে ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। গত এক মাসে যারা যারা এই 540 জন হোক এবং এর উপরে যারা যতগুলো মানুষ খুন হয়েছে, এই খুনের সাথে যারা যারা দায়ী তাদেরকে ট্রায়ালে নিয়ে আসার ডাইরেকশন সরকারকে কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 5 আগস্ট পর্যন্ত বাসাবাড়িতে গুলিতে নিহত নারী শিশুদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সময়ের মধ্যে সংগঠিত হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন। আন্দোলনকে থামানোর জন্য যে মাস কিলিং হয়েছে, এই মাস কিলিংয়ের জন্য আন্তর্জাতিক নিরপেক্ষ একটা ইনকোয়ারি কমিশন গঠন করার জন্য রিটের বিষয়ে পরবর্তী শুনানি 5 সেপ্টেম্বর নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।